আজ আন্তর্জাতিক পরিবেশ দিবস উপলক্ষে রাজ্য সরকারের পক্ষ থেকে সারা রাজ্য জুড়ে পরিবেশ দিবস উদযাপন করা হয়। তার অঙ্গ হিসেবে কামারহাটি বিধানসভা কেন্দ্রের বিজেপির পক্ষ থেকে আড়িয়াদহ দক্ষিণেশ্বর অঞ্চলের বিভিন্ন জায়গায় গাছ লাগিয়ে পরিবেশ দিবস পালন করল বিজেপির নেতৃত্ব এবং কর্মীরা। আড়িয়াদহ দক্ষিণেশ্বর অঞ্চলের মৌসুমী মোড়, দক্ষিণেশ্বর মিলিটারি ক্যাম্পের সামনে, আড়িয়াদহ যুবক সংঘর সামনে, ফিডার রোড দাতিয়া খালের সামনে বিভিন্ন জায়গায় আজ বিজেপির কর্মী এবং নেতৃত্বরা রাজ্য সরকারের ঘোষণা মতন পরিবেশ দিবস উদযাপন করা হলো। গাছ লাগানোর মধ্য দিয়ে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর কলকাতা শহর জেলা বিজেপির সভাপতি চণ্ডীচরণ রায়, কামারহাটি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী এবং জেলা বিজেপির নেতৃত্ব অরূপ চৌধুরী, সুদীপ্ত রায় এবং বাসব পাল, ৩ নম্বর বিজেপির মণ্ডল সভাপতি। এই কর্মসূচি শুধুই যে কামারহাটিতে হচ্ছে এরকম নয়, আমাদের জেলার যেরকম 7টা বিধানসভা আছে, 23টা মণ্ডল আছে, 23টা মণ্ডলেই কার্যক্রম হচ্ছে এবং গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, গোটা ভারতবর্ষ জুড়ে আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে আহ্বান করেছেন মায়ের নামে একটি গাছ। আর এই গাছ আপনারা জানেন যে কত মূল্যবান, যে গাছ পুরো পৃথিবীকে দূষণমুক্ত করে, পুরো পৃথিবীর বায়ুমণ্ডল যে ওজন মাত্রা বেড়ে গেছে, ওজনের মাত্রা বেড়ে গেছে, ওজন গ্যাসে সেই গ্যাসকে নিয়ন্ত্রণ করে, যে উষ্ণায়নের দিকে যাচ্ছে পৃথিবী সেটাকে নিয়ন্ত্রণ করে। সেই হিসেবে পর্যাবরণ দিবস হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীজি এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীজি আমাদেরকে আবেদন করেছেন, জনগণের কাছে আবেদন করেছেন যে মায়ের নামে একটি গাছ লাগানো হোক, যে গাছ গোটা পৃথিবীকে দূষণমুক্ত করবে। আর সেই দূষণমুক্ত হলে তবেই কিন্তু এই যে আমরা যে দাবদাহে ভুগছি দিনের পর দিন, যেভাবে উষ্ণায়ন বেড়ে যাচ্ছে, সেইটাকে যদি কম করতে হয় তাহলে বৃক্ষই একমাত্র উপকরণ। আর সেই বৃক্ষ রোপণের মাধ্যমে সেই দৃষ্টান্ত আমরা স্থাপন করতে চাইছি যে গোটা পৃথিবী, ভারতবর্ষ গোটা পৃথিবীকে দিশা দেখাচ্ছে যে কিভাবে বৃক্ষরোপণ করতে হয়। আপনারা গত মরশুমেও দেখেছেন যে ভারতবর্ষ সব থেকে বেশি বৃক্ষরোপণ করেছে এই ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, যেটা পৃথিবীর সব থেকে বেশি সংখ্যায়। তো আমরা দিশা দেখাই, গোটা পৃথিবী সেই দিশাতে চলে মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে। শেষ যেটা জিজ্ঞাসা করবো সেটা হচ্ছে যে আজকে বিশ্ব পরিবেশ দিবসে দেখা গেল আপনাদের দলীয় লোকরাও গিয়ে দেখলেন যে চেন টানা পুকুরে যে অবস্থা, চারদিক দিয়ে ভরাট করে সেটাকে পুকুরটাকে বন্ধ করে দেওয়ার মুখে চলে গেছে। আজকে পরিবেশ তো ভারসাম্য হারাচ্ছে, এই জলাভূমি গাছ কেটে দেওয়ার জন্য। এইটা নিয়ে আপনারা দলগতভাবে কি ব্যবস্থা নেবেন আগামী দিনে? দলগতভাবে তো আর আমরা ব্যবস্থা নিতে পারি না, দলগতভাবে আমরা কমপ্লেন করতে পারি, ব্যবস্থা সরকার নেবে। আর আমাদের এর আগের যে সরকার ছিল তারা এইগুলো ঘুরিয়েই পয়সা উপার্জন করেছে সিন্ডিকেট রাজের মাধ্যমে। তো এবার সেটা হবে না। মাননীয় মুখ্যমন্ত্রী কড়া নির্দেশ আছে, যেখানে অন্যায় দেখা হবে সেই অন্যায়ের প্রতিকার সরকারিভাবে করা হবে, প্রশাসনিকভাবে করা হবে। একদম নিশ্চিন্তে থাকুন। আপনারা সেটা কি প্রশাসনকে জানাবেন? অবশ্যই, আমরা তো কমপ্লেন জানাতেই পারি, প্রশাসন কি কমপ্লেন জানাবো? আমরা দলগতভাবে তো গিয়ে ওটাকে খুঁড়ে দিতে পারি না, তো প্রশাসন সেটাকে খুঁড়বে। অন্যায়ের যে প্রতিকার প্রশাসন করবে আর আমরা তার কমপ্লেন করবো, যেখানে অন্যায় হচ্ছে তার কমপ্লেন আমরা করবো।